আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। সেখান থেকে উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান মিয়া, সিনিয়র শিক্ষক, সেখান থেকে উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি বীজগাণিতিক রাশি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় একটি মান নির্ণয়ের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা গভীর মনোযোগ সহকারে গাণিতিক সমস্যাটি লক্ষ্য করবে এবং সমস্যাটি সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। গাণিতিক সমস্যাটি হচ্ছে, উদ্দীপকে আছে a square equal to 7 plus 4 root 3, q equal to x cube plus 1 by x cube এবং r equal to root over 3 plus root over 2। এই উদ্দীপকের আলোকে এর মান নির্ণয় করো। কত? দেখা যাবে a to the power 5 plus 1 by a to the power 5 equal to 724। গ নম্বর q equal to 18 root 3 হলে প্রমাণ করা যায় x equal to r। তো প্রথমে আমি ক সমাধান করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। দেওয়া আছে মান কি দেওয়া আছে, a square equal to 7 plus 4 root 3। এইটার আলোকে আমরা এর মান বের করব। কেমনে? বা a square equal to, যেহেতু বাম পক্ষে a square আছে, বর্গাকার আছে, এটা আমরা বর্গাকার লিখব a plus b হোল স্কয়ার আকারে। এখানে আমি 7 কে ভাঙে লিখব 4 প্লাস, এটা ঠিক রাখবো 4 root 3 প্লাস, এখানে 7 এর থেকে আমরা লিখছি 4 আর 3 যোগ করতে হবে 3, 4 প্লাস 3 7। তাহলে আমরা এই অংশটুকে a স্কয়ার বানাবো, এই অংশটুকু b স্কয়ার, বাদে সূত্রের 2 আকারে লিখব। বা a স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি sin একটা পূর্ণবর্গ সংখ্যা, 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে a স্কয়ার 2 কে a বানালাম। আর 3 যেহেতু পূর্ণবর্গ নয়, এটা আমরা রুট ওভার 3 তার হোল স্কয়ার লিখলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে তো প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম, প্লাস রুটের 2a এবং এই 2 b বলতে এই রুট ওভার 3। তাহলে কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে যদি আমরা 2 এর বর্গ করি 4 হয়, 2 2 গুণ করলে 4 ইনটু রুট 3, রুট 3 বর্গ 3। তাহলে আমরা পেলাম কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর সূত্র কি হয়, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। যেহেতু a স্কয়ার সমান 2 প্লাস রুট 3 তা হোল স্কয়ার। এখন আমরা বর্গমূল করলে a সমান কত পাই, অর্থাৎ a সমান 2 প্লাস রুট 3। বর্গমূল করে এর ধনাত্মক মান নেওয়া হলো, তো বর্গমূল করে এর ধনাত্মক মান নেওয়া হলো। বা আমি এখানে লিখি, বা a সমান এত, বর্গমূল করে এর ধনাত্মক মান নিয়ে, বর্গমূল করে এর ধনাত্মক মান নিয়ে, মান নিয়ে, অর্থাৎ a সমান 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3, এটা আমাদের নির্ণয় মান, এর মান নির্ণয় করে এটাই নির্ণয় মান, আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক অংশের সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি খ অংশের সমাধান করছি। খ অংশে আমাদের আছে কি, a to the power 5 plus 1 by a to the power 5 equal to 724, এটা প্রমাণ করতে হবে। তাই আমরা যেহেতু ক থেকে এর মান পেয়েছি, তাহলে ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত এর মান কত পাইছি, 2 প্লাস
√3 কিন্তু এখানে আমাদের আছে a এবং 1/a এর মান বের করতে হবে আমরা এখান থেকে 1/a এর মান বার করব অর্থাৎ 1/a সমান 1/2 প্লাস √3 এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ বলা হয় এর বিপরীতকরণ এটা পাচ্ছি বিপরীতকরণ করে বা 1/a সমান আমরা এখানে লব আছে 1 হর হচ্ছে কত 2 প্লাস √3 লবে যে সংখ্যা আছে এর মধ্যবর্তী চিহ্ন পরিবর্তন করে গুণ করে নিব 2 প্লাস √3 এটা লিখব এখন গুণ করব 2 মাইনাস √3 দ্বারা ডান পক্ষে লব এবং হরকে 2 মাইনাস √3 দ্বারা ডান পক্ষে লব হরকে 2 প্লাস √3 কে পরিবর্তন করে 2 মাইনাস √3 দ্বারা গুণ করলাম বা 1/a সমান এখানে আমাদের সূত্র বলে এটা তুমি a ধরি এটা করব b a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর উপরে 1 দ্বারা গুণ করলে 2 মাইনাস √3 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো বা 1/a সমান 2 এর বর্গ 4 √3 বর্গ 3 2 মাইনাস √3 অতএব বা 1/a ইকুয়াল টু 2 মাইনাস √3 4 মাইনাস 3 1 অতএব 1/a সমান 2 মাইনাস √3 বাই এর মান 2 প্লাস √3 1/a এর মান 2 মাইনাস √3 যেটা এখানে আমাদের ক্লাসে আছে a প্লাস 1/a এর মান বের করব অতএব a প্লাস 1/a সমান কত এর মান পেলাম আমরা 2 প্লাস √3 প্লাস 1/a এর মান 2 মাইনাস √3 তাহলে প্লাস √3 থেকে মাইনাস √3 বিয়োগ করলে পাওয়া যাবে 4/4 a প্লাস 1/a এর মান 4 এখন আমরা যেহেতু এখানে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 আছে আমরা প্রথম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান বের করব যেহেতু মান a প্লাস b আকারে আছে এর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার এটা প্রয়োগ করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b তো a প্লাস 1/a এর মান কত 4 আর হোল স্কয়ার মাইনাস 2 কতয় থাকে মূল 16 মাইনাস 2 অতএব 40 অতএব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 40 এটা আমরা এখন বলবো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা এটুকু ভালোভাবে বুঝতে পেরেছো মান বের করলাম এখন a কিউব আবার a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করব এর অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b a প্লাস 1/a এর মান কত পাইলাম আমরা 4 a প্লাস 1/a এর মান আমরা পাইলাম কত 4 কিউব মাইনাস a মাত্র কেন 3 ইনটু 4 তাই কিউব 4 64 মাইনাস 3 থেকে 12 অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউব সমান কত 52 এটা দিলাম 2 নং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা একটু ভালোভাবে বুঝতে পেরেছো এবার বাম পক্ষে আমাদের আছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 আমরা পেয়েছি দুই লেখা সূত্রে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার a কিউব প্লাস 1/a কিউব a স্কয়ার কে a কিউব দ্বারা গুণ করলে a টু দি পাওয়ার 5 হয় আবার 1/a স্কয়ার কে 1/a কিউব দ্বারা গুণ করলে 1/a টু দি পাওয়ার 5 হয় তাহলে আমরা এখন কে 2 দ্বারা গুণ করব এক নংকে 2 নং দ্বারা
2 নংয়ের বাম পক্ষ হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 14 ইনটু 52 এখন আমরা গুণ করব a স্কয়ার ইনটু a কিউব গুণ করলে হয় a টু দি পাওয়ার 5 প্লাস a স্কয়ার ইনটু 1 বাই a কিউব তাহলে a স্কয়ার দ্বারা ভাগ করলে 1 বাই a হবে প্লাস 1 বাই a স্কয়ার ইনটু a কিউব গুণ করলে হবে a প্লাস 1 বাই a স্কয়ার ইনটু 1 বাই a কিউব গুণ করলে হবে 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এখানে গুণ করলে 52 কে 14 দ্বারা গুণ 728 প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 আমরা একসাথে লিখব প্লাস এটা একসাথে লিখব a প্লাস 1 বাই a ইকুয়াল টু আছে 728 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 প্লাস a প্লাস 1 বাই a এর মান পেয়েছিলাম আমরা 4 লিখব 728 এখন আমরা বের করব a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 728 মাইনাস 4 অতএব a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 724 আমাদের এটাই প্রমাণ করতে হবে তাহলে আমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেল এটাই প্রমাণ দেখানো হলো প্রমাণ দেওয়া আছে আমরা আমাদের যেহেতু কিউ ইকুয়াল টু 18√3 হলে প্রমাণ করতে হবে যে x ইনটু r তাহলে আমরা কিউ এর মান এবং r এর মানটা লিখব দেওয়া আছে কিউ ইকুয়াল টু কত 18√3 এবং r ইকুয়াল টু √3 প্লাস √2 এখানে আমাদের আছে কিউ সমান 18√3 কিউ সমান 18√3 এবং কিউ এর মান এইটা দেওয়া আছে প্রথম আমার এটা লিখতে হবে কিউ ইকুয়াল টু x³ প্লাস 1 বাই x³ এখানে আমাদের আছে কিউ সমান 18√3 তাহলে কিউ এর মান আমরা এটা লিখব অর্থাৎ x³ প্লাস 1 বাই x³ ইকুয়াল টু 18√3 বা এখানে আমরা লসাগু করব x³ এর কি সমান 1 আর x³ তাহলে লসাগু হচ্ছে x³ x1 দ্বারা x³ কে ভাগ করলে x³ দ্বারা x³ কে গুণ করলে x টু দি পাওয়ার 6 প্লাস x³ দ্বারা x³ কে ভাগ করলে 1 আর লব কে গুণ করলে 1 ইকুয়াল টু 18√3 বা আর গুণ করব n এর সমান 1 এই কোণাগুলি গুণ করলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো বা আমরা এটা পক্ষান্তর করে নিব x টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 প্লাস 1 ইকুয়াল টু 0 বা আমরা এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র আকারে সাজাবো x টু দি পাওয়ার 6 কে লিখতে পাবো x³ প্লাস হোল স্কয়ার a স্কয়ার মাইনাস সূত্রে 2 a লিখবো x³ যেহেতু এখন আমাদের আছে 18√3 তাহলে আমরা 9√3 দ্বারা গুণ করলে 18√3 হয় তাহলে b হচ্ছে আমাদের 9√3 2 into 9√3 গুণ করলে 18√3 x³ 18√3 x³ এখন আমরা এটুকু মিলল যেহেতু আমাদের b টা 9√3 ছিল না
a কিউব a স্কয়ার মাইনাস 12b প্লাস b স্কয়ার মিলে হচ্ছে 9 রুট 3 তার হোল স্কয়ার। এটা আমাদের অঙ্কে ছিল না, অতিরিক্ত হচ্ছে, তাই এটা আবার বিয়োগ করে দেব মাইনাস রুট 3 তার হোল স্কয়ার মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমরা এটাকে a স্কয়ার বানাইছি আর 9 রুট 3 কে b স্কয়ার বানাইছি, তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার গুণ করলে x কিউব তার হোল স্কয়ারে গুণ করলে x স্কয়ার 6 আর এখানে গুণ করলে 18 রুট 3 x কিউব মিলে, আর এখানে আছে 1 কিন্তু b আমাদের 9 রুট 3 লিখছি, এর আবার মাইনাস 9 রুট 3 তার হোল স্কয়ার করে দিলাম, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আগের অংশ ঠিক থাকে প্লাস 1, শুধু মিলানের সুবিধাতে এইটুকু লেখা হচ্ছে। তাহলে আমরা এইটুকু সূত্র ব্যবহার করতে পারি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এর সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস এখানে গুণ করলে হয় 9 আর 81 3 বার রুট 3 বার 3 81 কে 3 দ্বারা গুণ করলে 3 কে 3 3 আর 24 243 প্লাস 1 ইকুয়াল টু 0 বা x কিউব মাইনাস 9 রুট 3 তার হোল স্কয়ার মাইনাস এখানে মাইনাস 243 কে প্লাস 1 বাদ দিলে মাইনাস 242 ইকুয়াল টু 0 বা x কিউব মাইনাস 9 রুট 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 242 বা x কিউব মাইনাস 9 রুট 3 তার হোল স্কয়ার। এটা আমরা লিখতে পারবো 121 into 2 121 into 2 কারণ 121 এর দ্বিগুণে 242 হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো এই অংশের পর বা বর্গমূল করলে x কিউব মাইনাস 9 রুট 3 বর্গমূল করলে এখানে রুট বা বর্গমূল করলে স্কয়ার বার এই ওকে বর্গমূল চিহ্ন দিতে হবে 121 into 2 এখানে ধনাত্মক বর্গমূল বা x কিউব মাইনাস 9 রুট 3 121 এর বর্গমূল 11 2 এর বর্গমূল রুট ওভার 2। এখন আমরা বা x কিউব সমান এটা পক্ষান্তর করব 9 রুট 3 প্লাস 11 রুট 2। এটা আবার মাইনাস যেহেতু এই পক্ষে কিউব আছে এখানে আমরা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব এই ফর্মুলা লিখব বা x কিউব সমান এখানে আমরা লিখব 3 রুট 3 প্লাস 9 রুট 2 প্লাস 6 রুট 3 প্লাস 2 রুট 2 কারণ 3 রুট 3 প্লাস 6 রুট 3 9 রুট 3 9 রুট 2 প্লাস 2 রুট 2 11 রুট 2। এখন আমরা এইভাবে লিখব রুট 3 তার হোল কিউব 3 রুট 3 a কিউব প্লাস 3 a স্কয়ার a বলতে রুট 3 তার স্কয়ার b বলতে এটার আমরা লিখব রুট 2 তার হোল কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউব মানে সূত্রে 3 a স্কয়ার b বলতে রুট ওভার 2 প্লাস 3 a বলতে রুট 3 ইনটু b বলতে রুট 2 তার হোল স্কয়ার। তাহলে আমরা গুণ করব এই নিচে দিকে রুট 3 তার হোল কিউব 3 রুট 3 আর এখানে রুট 3 বর্গ 3 3 3 কা 9 রুট 3 মিলছে, এখানে রুট 2 বর্গ 2 3 9 কা 6 রুট 3 মিলছে প্লাস রুট 2 তার হোল কিউব 2 রুট 2। তাহলে এটুকু আমাদের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব a প্লাস b হচ্ছে রুট 3 প্লাস b হচ্ছে রুট 2 তার হোল কিউব। তাহলে উপপাদ্যে বর্গমূল করলে আমরা পেয়ে গেলাম x এর মান অর্থাৎ x রুট 3 প্লাস রুট 2 বার অর্থাৎ না লিখে বার, কিন্তু আমাদের প্রমাণে ছিল কি x r কিন্তু r এর মান কত রুট 3 প্লাস রুট 2 অর্থাৎ x r প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। হুবহু যদি এই ধরনের সৃজনশীল নাও থাকে নিয়মে থাকবে, তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। একটা সৃজনশীল আয়ত্ত করলে
পরীক্ষায় যে কোনোভাবে দেখ না কেন তোমরা এটা সমাধান করতে পারবে, তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। ধন্যবাদ।